আজকে আমি দেখাবো পাকা কলার বড়া। তো প্রথমে পাকা কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো 3 চামচ আটা আর 1 চামচ দিতে হবে ময়দা। হ্যাঁ, এবার ছোট টি টেবিল চামচের 1 চামচ দিলাম সোডা, মানে বেকিং বেকিং পাউডার আর কি। আর দিলাম সামান্য একটু লবণ। আর পরিমাণ মতন, নিজেদের পরিমাণ মতন, যেমন মিষ্টি খেতে যে যেমন পছন্দ করবে সেরকম ভাবে আর কি চিনি দিতে হবে। এবার এটাকে না ভালোভাবে মিক্সড করতে হবে। এটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার চিনিটা তো আর গলবে না, তো চিনিটাকে গলার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর কনসিস্টেন্সি বেশি পাতলা হলে চলবে না, আর বেশি গাঢ় হলেও চলবে না। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর এরকম অবস্থা হলো। এবার দিয়ে দিতে হবে কড়াইতে তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর পাকা কলাগুলো ধীরে ধীরে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। আমরা তো সবাই গ্রামের দিকে, বিশেষ করে সব জায়গায় এখনকার দিনে গ্রাম শহর সবাই আর কি পাকা কলার বড়া তো খেয়েই থাকি। আর গ্রামে যখন জন্মাষ্টমী হয়, কৃষ্ণ জন্মাষ্টমী, তখন তো পাকা কলার বড়াটা অবশ্যই বানায়। এবার তেলটা ভালো গরম তেলে দিতে হবে, কিন্তু যখন বড়াগুলো হবে কড়াইতে তখন একদম লো আঁচ করে, মানে গ্যাসটাকে লো করে ভাজতে হবে। আর এরকম লালচে লালচে করে ভাজলেই খেতে ভালো লাগে, ভেতরটাও সুন্দর হয়ে যায়। তো রেডি আমাদের পাকা কলার বড়া।